নমস্কার বন্ধুরা, আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন মাঠে কিভাবে ধানগুলো শুয়ে গেছে, কিভাবে কাটতে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা চারটিখানি নয়, মানে ধানগুলো যে টাকা খরচ করে প্রত্যেক বছর চাষ করা হয় সেইভাবে কিন্তু ধান আর হয়নি। এইসব মাঠে আগে কিন্তু দুবার করে চাষ হতো, ধানও হতো, কিন্তু মানুষ সবাই চাষ করে, কিন্তু গোটা মাঠটারই এরকম অবস্থা। বর্তমান সরকার কোনো খাল নিকাশি ব্যবস্থাগুলো দীর্ঘদিন ধরে কাটানো হয়নি, কোনো ব্যবস্থা নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওর দ্বারাই, কোলাঘাট থেকে শ্যাম ভাই, আপনারা খাল নিকাশিগুলো কাটানোর ব্যবস্থা করুন। প্রত্যেক বছর যে টাকা খরচা করে চাষ করা হয়, খরচ করে, সে টাকার ধান হয়নি। তো মাঠে এখনও জল রয়েছে। কোলাঘাট রূপনারায়ণ নদীতে দেখবেন চড়া পড়ে গেছে কিছু কিছু জায়গায়, কিন্তু এখনও দেখবেন খালের জল বেরাচ্ছে না। তো এই যে সুতি খালগুলো রয়েছে, সুতি খালগুলোও দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে। মাঠেতে এখনও জল রয়েছে এক চাকর করে। এগুলো হচ্ছে আটা গোলের জমি। আর মাজার মাঠ, গাওয়ান মাঠে এখনও কিন্তু এক চাকরের কাছাকাছি জল রয়েছে। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এটা যদি কোনো বৌদি ড্যান্স করতে এত বেলায় হাজার হাজার লাইক হয়ে যেত। কিন্তু রিয়েল হিরো আমার চোখে কৃষক, অন্নদাতা, যারা চাষ করে। আজকে দেখুন পয়সা দিলে বাজারে জিনিস কিনতে পাওয়া যায়। মানুষ যদি না চাষাবাদ করতো, যতই পয়সা থাকতো কিন্তু মানুষ খেতে পারতো না। হয়তো কথাটা শুনতে খারাপ, কিন্তু জিনিসটা বাস্তব। আমিও ভাবি মাঝে মাঝে, আমি শুধু নয় ধান চাষ করি, যারা সবজি চাষ করে, আদার্স যাবতীয় যে কোনো জিনিস, খাওয়ার জিনিস যেগুলো চাষ করে, সেই জিনিসগুলো যদি না মানুষ চাষ করতো, আমরা পয়সা দিয়েও খেতে পেতাম না, পয়সা থাকলেও খেতে পারতাম না যে কোনো জিনিস। আজকে যারা চাষাবাদ করে, যারা কৃষক, তাদের দিকে আমি মনে করি রিয়েল হিরো। তো সেই চাষিবাসীদের সম্মান করা দরকার প্রত্যেকটা মানুষের। অনেকে ভাবে যে চাষি মেয়ে দেবো না, আমার মেয়েকে বিয়ে দেবো না, ওদের চাষের জমি আছে। তো দেখুন মানুষ চাষ করে কিন্তু বলেই কিন্তু পেট ভর্তি খেতে পারেন। টাকা থাকলেই যে শুধু পেট ভরে যায় তা নয়, তার জন্য পয়সা লাগে। কেউ ব্যক্তিগতভাবে দেখবেন না, খুবই কষ্টের মধ্যে চাষ করছি ভাই।